আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। কোনো মেয়ের পায়ের জুতো যদি আপনার পায়ে লেগে যায় আর পাটা যদি কেটে যায়, খালি যদি বলে দেয় দাদা আই এম সরি, সম্মান, ঠিক বললাম না? সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা একটা আছে মারাত্মক। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি কে, তো আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না? কার নাম লুবো? আমি বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহির ইচ্ছে, আমার আব্বাজি উনার উস্তাদ ভাইজান। কে বুঝলেন? আমি যদি আপনাদেরকে কেউকে জিজ্ঞেস করি তুমি কে, তো আপনারা বাপের পরিচয় দিবেন না মায়ের? বাপের। কারুর যদি বাবা মারা যায় তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না বাবা? মৃত অমুকের ছেলে, বাপের নাম লিবে। আল্লাহর কসম, আল্লাহ ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না, বলে গায়ের বাচ্চা, বলে না? আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় দিয়েছে তার মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা। এরপর চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফেররা যে চক্রগুলো চালিয়েছে আপনার একটাও বোঝার ক্ষমতা নেই, তারা জিনা করাচ্ছে আপনাকে দিয়ে, কিন্তু নাম পাল্টি দিয়েছে। আপনাকে দিয়ে জিনার থেকে বড় পাপ করাচ্ছে, কিন্তু নাম তারা চেঞ্জ করে দিয়েছে, আপনি বুঝতে পারবেন। দেখুন, ইসলামের যতগুলো দিক আছে সেগুলোর মধ্যে ভদ্রতা নম্রতা আছে, কিন্তু জিনা করার মতো খুশবু নাই। যদি ভাইজানের গায়ে কিংবা কোনো বড় মানুষের গায়ে পা লেগে যায়, আমরা কি বলি? ভাই সালাম আলাইকুম, ক্ষমা করে দিবেন, লেগে গেল, বলি না? ভাই ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে নম্রতা, বিনয়ী, ইসলামী শ্রদ্ধা, যে ভাই লেগে গেছে ক্ষমা করে দিবেন। কিন্তু জানেন, বেঈমান কাফেররা এমন একটা শব্দ বার করেছে যে শব্দটার দ্বারা জিনা করার খুশবু পাওয়া যায়। যদি বলেন কি, বাসে, ট্রেনে কিংবা বাজারে ঘাটে যদি কোনো জায়গায় কোনো মেয়ের পায়ের জুতো যদি আপনার পায়ে লেগে যায় আর পাটা যদি কেটে যায়, খালি যদি বলে দেয় দাদা আই এম সরি, সম্মান, ঠিক বললাম না ভুল বললাম? খালি বলে দিবে আই এম সো সরি। এই যদি 15টা সেলাই হয় তা হারাম করার কিছু বলতে পারবে না। কেন? ওই ভাষাটাই তো জিনার খুশবু আছে। কথাটা বুঝতে পারেননি আমার? ভাষাটার মধ্যে জিনা করার খুশবু আছে। সেই খুশবুটা হচ্ছে ইংরেজদের তৈরি, ইহুদিদের তৈরি। যেমন আমরা জানি না, যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান, আমাদের দেশে ইহুদি নাসারারা এমন একটা জিনার কল তৈরি করেছে যেটা সাধারণ মানুষ বেরেনে লিবেই না। তার নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। সেটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু আসলে এটা হচ্ছে জিনা করার একটা বড় চক্র। মেদিনীপুরে পার্ক আছে না নাই? কথা বলে? পার্ক নাই? পার্ক আছে। পতিতালয় আছে না নাই? আছে। দেহ ব্যবসার আড্ডাখানা নাই মেদিনীপুর টাউনে? আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার হচ্ছে বর্তমানে পার্কগুলো। আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা। দেহ ব্যবসার থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে বর্তমানে যে পার্কগুলো সরকার তৈরি করেছে, জিনার থেকেও খারাপ খাতারনাক জায়গা, যেখানে যুবক যুবতী বিটি ছেলে তারা 14ই ফেব্রুয়ারির নাম করেছে। রেখেছে কারা? ইহুদি নাসারা খ্রিস্টানরা। এরা যেন পাপে লিপ্ত হয়, নাম যেন আলাদা হয়। তারা নাম দিয়েছে চকলেট ডে, তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র। এরা নাম দিয়েছে কিস ডে, অথচ এটা জিনা। তারা নাম দিয়েছে
আপনার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, এগুলো সব এক একটা জিনার অস্ত্র। খালি নামটা পাল্টিয়ে আপনার ব্রেনে এরা ঢুকিয়ে দিয়েছে। আপনাদিকে বলে দিই, এমন একটা যুগ আসবে মানুষ জানোয়ারের থেকেও খারাপ হবে। হারাম আওলাদ কি করে হবে? যারা শিক্ষিত আছে, টাউনশিপে বাস করে, মেদিনীপুর টাউনের কথা শুধু বলিনি, বর্ধমান, কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি দামি টাউনগুলোর কথা বলছি। বর্তমানে শিক্ষিতরা, পয়সাওয়ালারা, তারা জিনাটার আর একটা নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আরে বয়স্ক বাবাজি যারা আছে, 60-70 বছর বয়স, তারা এটা কিনারাই করতে পারবে না রিলেশনশিপের মানে কি। হারামখোররা তো ইংরেজিতে নাম রেখেছে রিলেশনশিপ, তার সঙ্গে রইল, জিনা করলো। ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম নেব না, ক্যামেরা চলছে বলে নাম নেব না, কিন্তু একজন বিখ্যাত ফুটবলার, সে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল। শুনেলেন আল্লাহর নবীর হাদিস কত সত্য। তারা রিলেশনশিপ নাম দিয়েছে, তার সঙ্গে 2 মাস 4 মাস সময় কাটালো, কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল। যদি পছন্দ হয়, মনের মিল খায়, তবে তারা বিবাহ করবে, তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে, কোনো বাচ্চা যদি সে বাঁচতে চায়, মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের পরিচয় লাগবে না। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে, এগুলোই হবে হারাম আওলাদ। আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার, আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের, আল্লাহর বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। হে মুসলমান, তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও, সব থেকে বড় মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, কোরআনের জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই।